তাহলে আসুন ভক্তজন, আজ শুরু করি শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোক 2। এখানে ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তর সঞ্জয় এভাবে দেন। দৃष्ट्वा तु पाण्डवानिकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनमब्रवीत। এই দৃশ্য যুদ্ধ শুরুর ঠিক আগের মুহূর্তের। সঞ্জয় বলেন, তদা অর্থাৎ সেই সময় যখন দুই সেনা মুখোমুখি দাঁড়িয়েছিল, হৃদয়ে ছিল অস্থিরতা, তরবারি বেরিয়ে গেছে এবং ভবিষ্যৎ অনিশ্চয়তায় সবাই উদ্বিগ্ন। আর তখনই দুর্যোধন, যাকে সঞ্জয় রাজা বলে সম্বোধন করেন, পাণ্ডব সেনাকে দেখে স্তব্ধ হয়ে যায়। কী দেখল দুর্যোধন? শুধু অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি সেনা নয়, বরং এমন এক সংগঠিত শক্তি দেখল যার কেন্দ্রে ছিল ধর্ম, আর ধর্মের মূর্ত প্রতীক স্বয়ং শ্রীকৃষ্ণ। পাণ্ডব সেনা সংখ্যায় কম হলেও তাদের মধ্যে ছিল ঐক্য, দৃঢ় বিশ্বাস, ভক্তি। কারও মনে দ্বন্দ্ব নেই, সবাই এক লক্ষ্য নিয়ে যুদ্ধ করতে প্রস্তুত, ধর্ম রক্ষার জন্য। এই দৃশ্য দেখে দুর্যোধনের মন কেঁপে ওঠে, তার অহংকার ভেঙে পড়ে, সে ছুটে যায় গুরু দ্রোণাচার্যের কাছে। এখানে প্রশ্ন উঠতে পারে, ভীষ্ম পিতামহ তো সেনাপতি ছিলেন, তাহলে দুর্যোধন তার কাছে না গিয়ে দ্রোণের কাছে কেন গেল? কারণ ভীষ্মের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক ছিল। সে জানত দাদাজি রাগ করলেও বুঝিয়ে নেবে। কিন্তু দ্রোণাচার্য, তিনি তো অর্জুনের গুরু, অতএব তার মন জয় করতেই হবে, রাজনীতি করতে হবে। এটি দেখায় যে দুর্যোধনের চিন্তা যুদ্ধের প্রথম মুহূর্ত থেকেই কৌশল আর স্বার্থসিদ্ধির দিকে ঝুঁকেছিল। সে জানত যুদ্ধ শুধু তরবারির মাধ্যমে জেতা যায় না, মনের উপর প্রভাব বিস্তার করেও যুদ্ধ জেতা যায়। वचनम अब्रवीत। সঞ্জয় এখানে বিশেষভাবে বলেছেন, কারণ দুর্যোধনের কথাগুলি শুধু সাধারণ বাক্য নয়, বরং নীতিতে পরিপূর্ণ, কৌশলে ভরা এমন কথা যা গুরু দ্রোণের হৃদয়ে পাণ্ডবদের প্রতি বিরক্তি সৃষ্টি করবে এবং তাদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করবে। ভক্তজন, এই শ্লোকে লুকিয়ে থাকা সবচেয়ে বড় শিক্ষা হল, পাণ্ডবদের পাশে ছিল ধর্ম, ঐক্য আর ভগবান নিজে। তাই তাদের শক্তি সংখ্যায় নয়, আত্মবিশ্বাসে। অপরদিকে কৌরবদের সেনা ছিল বিশাল, দক্ষ যোদ্ধায় পূর্ণ, কিন্তু মনোমালিন্য ছিল, বিভ্রান্তি ছিল এবং ধর্ম থেকে বিচ্ছিন্নতা ছিল। কবীর দাস যেমন বলেছেন, যেথায় সুমতি সেথায় সম্পদ নানা, যেথায় কুমতি সেথায় বিপদ অসীম। অর্থাৎ যেখানে ভালো বুদ্ধি আর ঐক্য থাকে সেখানে সমৃদ্ধি আর জয় স্বয়ং আসে, আর যেখানে বিভেদ আর দ্বন্দ্ব সেখানে ধ্বংস অনিবার্য। তাহলে দুর্যোধন যা দেখেছিল তা শুধু পাণ্ডব সেনা নয়, তা ছিল ধর্মের দীপ্তি, যা তার অন্তর কাঁপিয়ে দিয়েছিল। আর সেই ভয়ের কারণেই সে ছুটে যায় গুরু দ্রোণের কাছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিক্ষা পেয়ে থাকেন, তাহলে ভাগবত অনুভব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।